মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুনে জড়িত অভিযোগে গোলাম রাব্বানী নামে এক কিশোরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ৩,০০০ টাকা চুরি করার সময় দেখে ফেলায় দুই খালাকে নৃশংসভাবে হত্যা করে সে। ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। রেজা খানের রিপোর্ট। পুরনো একটি সাইকেল কিনতে মা বাবার কাছে ৩,০০০ টাকা চেয়ে ব্যর্থ নবম শ্রেণীর ছাত্র গোলাম রাব্বানী খান তাজ গত ৯ মে শুক্রবার শনিরাখড়া থেকে শেওড়াপাড়ায় খালার বাসায় আসে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানান, খালার অগোচরে মানিব্যাগ থেকে ৩,০০০ টাকা বের করার সময় ধরা পড়ে যায় রাব্বানী। মাকে এ ঘটনা বলে দিতে চাওয়ায় টেবিলে থাকা ছুরি দিয়ে বড় খালাকে উপর্যুপরি আঘাত করে রাব্বানী। বড় বোনের চিৎকারে ছুটে আসা ছোট খালাকেও ছুরিকাঘাত ও শিল দিয়ে আঘাত করে হত্যা করে সে ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করে। মূলত সে বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে। খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। তখন সে দিক বিদিক হয়ে চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরো কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আরেক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে। এরপর ঠান্ডা মাথায় খালার বাড়ি থেকে বেরিয়ে যায় রাব্বানী। পরদিন ১০ মে সোজা খালাকে দাফন করার জন্য নানা বাড়ি ঝালকাঠি যায়। এর মধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ১১ মে রবিবার ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আমরা রক্তমাখা তার প্যান্ট, শার্ট এবং জুতা এটা উদ্ধার করি। আর ঘটনাস্থল থেকে আলামত হিসেবে চাকু, পোতা এগুলো সহ আরো বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত বলেও জানান নাসিরুল ইসলাম। এলাকায় তাকে কিছুটা তার বন্ধু বান্ধব কম এবং তার বাবা তাকে পাগলা বলে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বটি নিয়ে ধাওয়া করে।